দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তারা সকলের সাথে বন্ধুত্ব চায়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। আজ রাজধানী যাত্রাবাড়ী, গ্যান্ডারিয়া ও বকশীবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। উত্তরবঙ্গে দুদিনের সফর শেষে এবার ঢাকার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। দুপুর 12টা নাগাদ সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছেন না, জনগণ 12 ফেব্রুয়ারি তাদের এই ভাষা বুঝিয়ে দেবে। দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ বলতে হবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর। অঙ্গীকার করেন কর্মজীবী নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করার। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোন জালিম আপনাদেরকে আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না। যাত্রাবাড়ির জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের নির্বাচনী জনসভায়। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করবে না জামায়াত। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে এখন একটু সামলে নেন। জামায়াতের আমির বলেন, যাদের দলে এত ঋণ খেলাপি প্রার্থী, তারাই বলছে ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত করবে। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য 39 জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ। এরপর জামায়াতের আমির যান ঢাকা 7 আসনের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায়। গণভোটে হাঁ ও দাড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।